শোনা যাচ্ছে শহর কলকাতায় নাকি কয়েকশো কোটি টাকার পুজো হয়, যা কলকাতা পুরসভার বাজেটকে চ্যালেঞ্জ জানানোর মতো। আমরা ভাবতে বসে অবাক হয়ে যাই, শহর কলকাতার মানুষের এত টাকা, তবু তারা নেই নগরের বাসিন্দা হয়ে রয়েছেন। আমরাই প্রচার করি এই কোটি কোটি টাকা ব্যয় করা পুজোকে নিজস্ব ভঙ্গিতে উৎসাহিত করে। রাজা যে টাকাটা মারছো ছুড়ে সুবহানাল্লাহ দিয়ে, সেই টাকাটাই পড়তো যদি একটু ঘুরে গিয়ে, বেঁচে যেত হয়তো কারো কঠোর জঠর জ্বালা, খুলে যেত বন্ধ দ্বারের অন্ধকারের তালা। আমরা জানি যে এইভাবে দৃষ্টিভঙ্গি বদলানো হয়তো সম্ভব নয়। প্রতিযোগিতায় টাকা ঢেলে প্রথম দ্বিতীয় তৃতীয় দৌড়ে না থেকে কেউ কেউ হয়তোবা দান ধ্যানও করেন, কিন্তু এ যুগে দাতা কর্ণ আর কজন আছে বলুন? সাম্প্রতিক হয়ে যাওয়া বন্যায় যে বিশাল ক্ষয়ক্ষতি হয়েছে এ বঙ্গে, আর এর জেরে যে রাজ্যের ভাঁড়ার শূন্য, তা আগেই স্বীকার করেছেন বঙ্গ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। এবারের পুজোয় সেই সব হারানো মানুষেরা কেমন আছেন? দুর্গাপুজো তো করেন শহর কলকাতার রথী মহারথীরা, তবু দরিদ্রকে দানের ব্যাপারে এত অনীহা থাকে কেন বলতে পারেন? দুর্গাপুজোয় নতুন বস্ত্র পরে আমরা যখন মণ্ডপ থেকে মণ্ডপে প্রতিমা দর্শনে দৌড়ে বেড়াই, তখন হয়তো অনেকের পাতেই খাবারটা পর্যন্ত জোটে না। অবশ্য হোমরা চোমরারা বলবেন, পুজো ছোট করে দান ধ্যান করলে আগামীতে স্পন্সররা টাকা ঢালবেন কেন? আর শৈল্পিক কাজে পুজো হয় বলেই তো বঙ্গের বহু দরিদ্র শিল্পীরা তাদের অর্ধেক বছরের রোজগার এর মারফতই করতে পারছে। অনেক প্রশ্নের উত্তর হয় না, হয়তো এটারও হয় না। পুজোর বাজেটে কাটছাট করে যদি বড় বড় পুজো উদ্যোক্তারা দান ধ্যান করেন, তবে হয়তোবা অনেক ফুটপাতের মা দুর্গার পরিবারের মুখে একটু হাসি ফোটে। পুজোর কটা দিন হয়তোবা জোটে দুবেলা দুমুঠো খাবার। কিন্তু কেন এভাবে ভাবা হয় না বলুন তো? আপনাদের কাছে আছে নাকি এর উত্তর? ব্যুরো রিপোর্ট, সিটিভিএন প্লাস।